আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো অনেক দিন অলরেডি তো হচ্ছে শীতকাল চলে এসছে। আমরা শীতকালে মোটামুটি মাঝামাঝি টাইমে আছে। আজকে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ রাত্রেবেলা, হয়তো আমার আপলোড করতে করতে 4 তারিখ সকালবেলা এসে পড়তে পারে। সো সেটা হচ্ছে যে কথা হচ্ছে যে যে আমি আমার অ্যাভিরিতে হচ্ছে, আপনারা সবাই জানেন আমার আগের অ্যাভিরি যে আগের যেভাবে আমি খাঁচি রাখতাম, এই খাঁচিটা হচ্ছে ওইখানে ছিল এবং এই যে খাঁচিটা ছিল এটা হচ্ছে আমি এখানে রাখছিলাম। তো মাঝখানে যে জায়গাটা ছিল ওটা হচ্ছে পুরোটা হচ্ছে আমি দিয়ে খালি থাকতো। সো আমি যাতে কোকাটেল পাখিগুলো হচ্ছে ভিতরে অ্যাভিরিতে নিয়ে আসতে পারে, যার কারণে হচ্ছে এইভাবে হচ্ছে এখন কি সেট আপ করতেছি এবং কিছুদিনের ভিতরে কোকাটেল পাখিও হচ্ছে আমার অ্যাভিরির ভিতরে ঢুকে যাবে রুম থেকে। এখন আমি এই অবস্থায় এই ঠান্ডাতে আমি এখন কি করতেছি বা কিভাবে হচ্ছে পাখিদের যত্ন নিতেছি ওই জিনিসটা সম্পর্কে আজকে বলার চেষ্টা করবো। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি অনেক উপকারে হবে। সো আমি আমার যে পুরো অ্যাভিরির ভিতরে 2টা স্থান আছে, যে 2টা স্থানে হচ্ছে বাতাস আবহাওয়া করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, প্রথম হচ্ছে এই জায়গাটা, এই যে এখানে দেখতে পাইতেছেন আমি হচ্ছে চাদর দিয়ে রাখছি, এটা হচ্ছে এই একটা জায়গা। আর 2 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, এই যে এইটা। ঠিক আছে, এখন আমার অ্যাভিরির উত্তর পাশ কিন্তু এই পাশটা। ঠিক আছে, যদি যখন বাতাস আসবে তখন বাতাস বাড়ি খেয়ে যদি ভিতরে ঢোকার কোনো চান্স থাকে তাহলে এটা। আর যদি দক্ষিণ পাশের বাতাস যদি কোনো কারণে চালু হয় তাহলে হচ্ছে এই জায়গা দিয়ে বাতাস ঢুকবে। ঠিক আছে, সো এই যে 2 জায়গা দিয়ে আমার বাতাস আবহাওয়া যাওয়া আসা বা বাতাস আসা যাওয়ার যে স্থানগুলো, আমি ওগুলো কী করলাম, অফ করে দিলাম। ঠিক আছে, আমি এটা অফ করে দিছি এবং এটাও অফ করে দিছি। সো এখন আমি কি করছি, ফুললি অফ করে দিছি। ঠিক আছে, ফুললি অফ করে দিয়েছে যাতে কোনো প্রকারের আবহাওয়া বা বাতাস যাতে ভিতরে না ঢোকে, ঠান্ডা বাতাস। এবং যেটা করলাম সেটা হচ্ছে যে ভিতরের টেম্পারেচার আরেকটু ভালোভাবে কন্ট্রোল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লাল বাল্ব হচ্ছে, যেটা হিট হয় অ্যাভিরিটাকে হিট রাখবে, ওটার জন্য হচ্ছে একটা 200 পাওয়ারের লাল বাল্ব লাগাই দিয়েছি। আগে আমি কি করতাম, এই খাঁচির জন্য আলাদা একটা বাল্ব লাগাইতাম, এই খাঁচির জন্য আলাদা একটা বাল্ব লাগাইতাম। সো এখন আর ওই জিনিসটা হ্যাচাল হবে না। সো এখন যেটা করছে একবারে, সেটা হচ্ছে যে একটা বাল্ব লাগাই দিছি, ইনশাল্লাহ আস্তে আস্তে পুরো অ্যাভিরি হচ্ছে গরম হয়ে যাবে। সো এইখানে যে জিনিসটা করতে এখন মূলত ঠান্ডার সময় সবচেয়ে মেন কয়েকটা জিনিস আছে, মেন অনেকগুলো জিনিসের ভিতরে প্লাস হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোল করা। টেম্পারেচার আমি কন্ট্রোল করার জন্য হচ্ছে আমি এটা অফ করে দিলাম এবং লাইট বাল্ব জ্বালার জন্য। এখন মূলত হচ্ছে একটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে টেম্পারেচার কত থাকতে হবে। একটা বাসডিগার, নর্মাল বাসডিগার বলেন, জাপানিজ বাসডিগার বলেন, ইংলিশ বাসডিগার বলেন, যে কোনো বাসডিগারের ক্ষেত্রে একদম পারফেক্ট যদি আপনি টেম্পারেচারের কথা বলেন, সেটা হচ্ছে 22, 23 থেকে 30 পর্যন্ত। এর ভিতরেই হচ্ছে টেম্পারেচার রাখাটা সবচেয়ে বড় উত্তম। এবার গরমকাল বলেন বা ঠান্ডার সময় বলেন, 22, 23 থেকে 30। এর উপরে গেলে 30-র উপরে গেলে দেখবেন যে পাখি হাঁপায়, মানে হাঁ করে নিঃশ্বাস নিতেছে। আর যদি 22 বা 22-এর নিচে গেছে তাহলে দেখবেন যে পাখি ঝিমাইতেছে, এক জায়গায় বসে রয়েছে এবং পশমগুলো ফুলাইয়া তার শরীরটা যত সম্ভব হচ্ছে শরীরটাকে গরম করার চেষ্টা করছে। তার মানে তার কাছে অনেক বেশি ঠান্ডা লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এখন যদি আমি আমার অ্যাভিরির কথা বলি, সেটা হচ্ছে আমি এখন আমার টেম্পারেচার চেক করাই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে টেম্পারেচার 24.9। ঠিক আছে, একটু আগে 25 ছিল। ঠিক আছে, সো উঠানামা এগুলো করতে থাকি। ঠিক আছে, 24.5 চলতেছে এখন। তো তার মানে হচ্ছে টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে আছে, বাট আমি চেষ্টা করতেছি আরও যাতে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, যাতে 25 থেকে 26-এ রাখা যায়, তাহলে হচ্ছে পারফেক্ট, মানে হচ্ছে মিডলে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফিজ।